এইচডি, এইচডি, ফুল এইচডি, 2K, 4K, 8K, এইগুলো কি সবই ডিসপ্লের ধরন? কোন ডিসপ্লে আমার জন্য সব থেকে ভালো? এই বিষয়গুলি যদি আপনি জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়, আপনি স্কিপ করে দিন। আর যদি না জানেন বা আপনি আরো ভালো মতন জানতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। নমস্কার বন্ধুগণ, আমি সুমন্ত আর আপনারা দেখছেন বেনালা। চলুন শুরু করি আজকের নতুন এপিসোড। তো প্রথমে বলি, এইচডি, এইচডি, ফুল এইচডি, এইগুলি কি? এইগুলি কি ডিসপ্লে ধরন? না, এইগুলি হচ্ছে ডিসপ্লে রেজলিউশন। ডিসপ্লে ধরন যত ভালোই হোক না কেন, ডিসপ্লে রেজলিউশনের উপর নির্ভর করে আসল ডিসপ্লে কোয়ালিটি। ডিসপ্লেটা কত সুন্দর হবে, কত ভালো ছবি আমাকে দেবে বা কত ভালো আউটপুট আমি পাবো, সেটা নির্ধারণ করে ডিসপ্লে রেজলিউশনের উপর। যত ভালো রেজলিউশন তত ভালো ডিসপ্লে, তত ভালো এক্সপিরিয়েন্স। তো প্রথমে বলি এইচডি বা স্ট্যান্ডার্ড ডেফিনেশন ডিসপ্লে। এই ক্ষেত্রে আমরা যে ছবির কোয়ালিটিটি পাই সেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাই। নর্মালি এই ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 640x480। এবার এই যে দুটো সংখ্যা পাচ্ছি 640x480, এই দুটো কি তাৎপর্য আছে সেটা আমরা একটু পরে বলছি। তার আগে বলে নিই, এই 640x480 আমরা যদি করি সেক্ষেত্রে অলমোস্ট 3 লাখ সামথিং একটা ফিগার আসছে। মানে এই ডিসপ্লেতে আমার এতগুলো পিক্সেল রয়েছে এবং এই যে ডিসপ্লেটাকে বা এই ডিসপ্লেতে যে কোয়ালিটির ছবি আমরা পাই সেটাকে আমরা 480p বলে থাকি। হ্যাঁ, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে পি মানে কিন্তু পিক্সেল নয়, এখানে পি মানে হচ্ছে প্রোগ্রেসিভ স্ক্যান। এবার এই প্রোগ্রেসিভ স্ক্যান জিনিসটা কি সেটা আমরা নিয়ে আলাদা একটা ভিডিও করব। হ্যাঁ, বেসিক একটা নলেজ আপনাদের থাকা উচিত যে এই প্রোগ্রেসিভ স্ক্যান জিনিসটি একটি ভিডিও মেথড। তো যাই হোক, আমরা আজকে আমাদের মেইন টপিকে ফিরে আসি। একটি মোবাইলে দুটি সাইড থেকে একটা অনুভূমিক বা হরাইজন্টাল এবং সেকেন্ডটি হচ্ছে উলম্ব বা লম্বালম্বী বা ভার্টিক্যাল। তো এই যে 640x480, এইটার মানে হচ্ছে ডিসপ্লের যে অনুভূমিক সাইডটি রয়েছে বা হরাইজন্টাল সাইডটা রয়েছে সেই লাইনে 640 খানা পিক্সেল রয়েছে এবং যে লম্বালম্বী বা উলম্ব বা ভার্টিক্যাল সাইডটি রয়েছে সেখানে 480 খানা পিক্সেল পরপর রয়েছে। তো এই দুটোকে গুণ করলে প্রায় 3 লাখ পিক্সেল আমরা এই ডিসপ্লেতে দেখতে পাই। এবার এই ডিসপ্লেটা সাধারণত ইউজ করা হতো বা এই রেজলিউশন সাধারণত ইউজ করা হতো আগেকার দিনে যে সিআরটি টিভি গুলি আমরা দেখে এসেছি, হয়তো আজকের জেনারেশন দেখেনি, আমরা ছোটবেলায় দেখে এসেছি, সেই সিআরটি টিভিতে এই রেজলিউশন ইউজ করা হতো এবং যে বাড়ির কিপ্যাড ফোনগুলি থাকে সেখানেও এই রেজলিউশন ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে আমরা জানি যে একটি ফোনের যে পিক্সেল গুলি থাকে এবং পিক্সেলের মধ্যে যে RGB সাব পিক্সেল গুলি থাকে, এরাই আসল ছবি বা ভিডিওটি তৈরি করে। তো একটা ফোনের যত পিক্সেল হবে তত আমার ছবির কোয়ালিটি ভালো হবে, তত আমার ভিউইং এক্সপিরিয়েন্স ভালো হবে। তো এরপর যে ডিসপ্লে গুলো নিয়ে আমরা আলোচনা করব বা এরপর যে আমরা রেজলিউশন গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচডি। এইচডি যার পুরো অর্থ হচ্ছে হাই ডেফিনেশন। এই ক্ষেত্রে অনুভূমিক সাইড থাকে 1280 খানি পিক্সেল এবং লম্বালম্বী বা ভার্টিক্যাল সাইডে থাকে 720 পিক্সেল। এক্ষেত্রে আমরা একে 720p বলে থাকি। এর পরের যে এর থেকে আরেকটু উন্নত যে ডিসপ্লে সেটার নাম হচ্ছে এইচডি প্লাস, যার পুরো নাম হচ্ছে হাই ডেফিনিশন প্লাস। এতে আমরা 1600 টু 900 পিক্সেল পেয়ে থাকি। এইটিকে আমরা 900p রেজলিউশনও নাম দিয়ে থাকি। এর আরেকটু যদি আপডেট করি সেক্ষেত্রে পাবো আমরা FHD বা ফুল এইচডি। বা ফুল এইচডি ফুল ফর্মই হচ্ছে ফুল হাই ডেফিনেশন। এইটাকে আমরা ডিনোট করি 1920x1080 পিক্সেল দিয়ে এবং একে আমরা যখন নাম ধরে রাখি তখন বলি একে 1080p। এতেও যদি মন না ভরে তাহলে আমাদের আরেকটু বাড়াতে হবে রেজলিউশন। তার নাম কি দেবো? আমাদের প্লাস চলে আসবে পাশে, FHD প্লাস মানে ফুল হাই ডেফিনেশন প্লাস। যে ক্ষেত্রে আমার পিক্সেলের রেজলিউশন কি হবে না 2160x1280। এই ক্ষেত্রে আমার যে ডিসপ্লে রেজলিউশন হবে বা যে ছবির রেজলিউশন হবে সেই রেজলিউশন নামই হবে 1200p। আমি যদি আরেকটু বাড়াই তাহলে কি নাম আসবে চলুন দেখি। আরেকটু বাড়ালে পারে এই রেজলিউশন হচ্ছে 2560x1440। এবার এই যে পিক্সেলটা, এই যে প্রথম যে সংখ্যাটা বললাম 2560,
এইটা রয়েছে কিরকম ভাবে না হরাইজন্টালি বা অনুভূমিক ভাবে। এই অনুভূমিক ভাবে যে 2560টি পিক্সেল রয়েছে, মানে 2000-এর উপরে পিক্সেল রয়েছে, সেই কারণে এই ডিসপ্লে নামই হচ্ছে 2K ডিসপ্লে। এবং এর যে আউটকাম আমরা পাই সেটাকে আমরা ভালোবেসে কি নামে রাখি? 1440p। এইবার এটাকে যদি আমি আরো ভালো করতে চাই, তারপরে তার রেজলিউশন আসবে 3840 ইন্টু 2160। একে আমরা আরো ভালোবেসে রাখি 4K, কারণ এর যে ওই হরাইজন্টাল লাইনটি ছিল বা হরাইজন্টাল এর যে পিক্সেল সাইজ সেটা অলমোস্ট 4000 এর কাছাকাছি, 3840। তার জন্য একে আমরা ভালোবেসে রাখি 4K। আর এর আর একটা নাম কি আছে না, এই রেজলিউশনটাকে আমরা কি বলি? 2160p। এরপর চলে আসে যথাক্রমে 8K, যার রেজলিউশন হচ্ছে 7680 ইন্টু 4320। একে আমরা 4320p বলে রাখি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এই যে ডাক নামগুলো দিয়েছি প্রত্যেকটাই দেখবেন যেটা লম্বালম্বি যে সাইডের পিক্সেল সাইজ গুলো রয়েছে তার উপর নির্ভর করে ডাক নামটা এসছে। যেমন হয় না, অফিসে রয়েছে দাস বাবু, নাম তার অসীম দাস বা এক্স দাস, কিন্তু তাকে ডাকা হচ্ছে দাস বাবু বলে। পিছনে এবার যে সারনেমটা রয়েছে সেটা হচ্ছে তার নাম দাস বাবু, ঘোষ বাবু। ঠিক তেমনি আমাদের এইদিকে যে পিক্সেলটি রয়েছে 2560 ইন্টু 1440, আমরা ডাকছি কাকে? এই পেছনে সারনেমটাকে 1440 বাবু। বাবু তাই বলছে এখানে পি, 1440p। তো যাই হোক, মানে একদম পাতি বাংলায় যদি আমরা বলি, ডিসপ্লে রেজলিউশন মানে হচ্ছে ডিসপ্লের মধ্যে পিক্সেলের সংখ্যা। পিক্সেল যত বেশি হবে তাহলে পিক্সেলের সাইজ তত ছোট হবে, তত আমার রেজলিউশন ভালো হবে। যেমন ধরুন কোন একটি স্পেসিফিক মোবাইল বা টিভির ক্ষেত্রে তার ডিসপ্লের সাইজটি ফিক্স থাকে। এবার ধরুন আমার কাছে একটা 6 ইঞ্চি ডিসপ্লে ওয়ালা একটা ফোন আছে, সেখানে আমি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আমি ওখানে ইউজ করছি। তো আমি ধরে নিলাম তাতে করে প্রায় 1 কোটি পিক্সেল আমার ওই 6 ইঞ্চি ডিসপ্লের মধ্যে রয়েছে। এবার আমি বাড়িতে একটা টিভি কিনে নিয়ে আসলাম, সেটাও 50 ইঞ্চি। এবার সেখানে আমি সেম রেজলিউশনের ডিসপ্লে নিয়ে আসলাম, মানে ফুল এইচডি প্লাস, সেখানে আবার 1 কোটি পিক্সেল আছে ধরে নিলাম। তাহলে আমার কি হচ্ছে না, ফোনের যে ডিসপ্লেটা 6 ইঞ্চির মধ্যে 1 কোটি পিক্সেল সেট করতে গেলে সেই পিক্সেল গুলির সাইজ প্রচন্ড ছোট থেকে আরো ছোট হতে হবে। কিন্তু এটা 50 ইঞ্চি টিভিতে 1 কোটি পিক্সেল যদি সেট করতে হয়, তাহলে ফোনের যে পিক্সেল সাইজটা ছিল তার থেকে টিভির পিক্সেল সাইজটা তুলনামূলক বেশি বড় হবে। তো অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা একটা ফোন কিনছি, সেই ফোনটা আমরা একটা 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি একটা ডিসপ্লে কিনছি, সেখানে আমি একটা ফুল এইচডি প্লাস বা একটা 2K রেজলিউশনের আমি একটা ভিডিও দেখছি, একটা অসাধারণ ভিউইং এক্সপিরিয়েন্স পাচ্ছি। কিন্তু আমি যখন একটা বাড়ির জন্য টিভি কিনছি, টিভিটা হয়তো আমি 32 ইঞ্চি কিনছি বা 50 ইঞ্চি কিনছি, কিন্তু আমি সেম রেজলিউশনেরই টিভিটা কিনছি এবং আমি এক্সপেক্টও করছি যে এক্সপিরিয়েন্স আমি ফোনে করতে পারছি সেম এক্সপিরিয়েন্স আমি টিভিটাতেও করতে পারবো, কিন্তু করতে পারছি না। কারণ হচ্ছে আমার ডিসপ্লের সাইজ যত বাড়বে আমাকে পিক্সেলের সংখ্যা তত বাড়াতে হবে। যদি আমি পিক্সেলের সংখ্যা সেইভাবে না বাড়াই, তাহলে পিক্সেলের সাইজগুলি হয়ে যাবে অনেক বড় বড়, এবং তাতে করে আমি যে ভিউইং এক্সপিরিয়েন্সটা চাইছি সেটা আমার কিছুটা লুজ হবে। মানে আমার কাছে যদি একটা 4 ইঞ্চি ডিসপ্লে বা 5 ইঞ্চি ডিসপ্লে 2K রেজলিউশনের একটা ফোন থাকে, তাতে আমি যে ভিউইং এক্সপিরিয়েন্সটা পাবো 50 ইঞ্চির টিভিতে ওই সেম রেজলিউশনে আমি সেম এক্সপিরিয়েন্স পাবো না। তো পাতি হিসাব আমার ডিসপ্লে সাইজ যত বাড়বে আমার ফোনের রেজলিউশন তত বাড়াতে হবে, না হলে আমি সেম এক্সপিরিয়েন্সটা আমি নিতে পারবো না। ডিসপ্লে কোয়ালিটি চেক করা আরো একটি সুন্দর টুলস আছে, তার নাম হচ্ছে পিপিআই। তো যে কোনো ডিসপ্লের আপনি যখনই কিনবেন তখনই মোটামুটি একটা বেঞ্চমার্ক ধরে নেবেন 350 থেকে 400। এই রেঞ্জে বা এর থেকে বেশি যদি আমি পিপিআই পাই, সেটা আমি কিনে নেবো, সেটা চোখ বন্ধ করে আমাকে ভালো এক্সপিরিয়েন্সই দিয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। যদি মনে হয় না এই ভিডিওটি কোনো একটা মানুষের জীবনে সামান্য একটু ভ্যালু বাড়াতে পারে, তাহলে তার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং সবশেষে সাবস্ক্রাইবটা করে যাবেন।